আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। রাজনৈতিক ইতিহাসে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকটি প্রশ্ন: ক্ষমতাসীন একজন প্রেসিডেন্ট কি নিজের প্রশাসনের অধীনস্থ সরকারি সংস্থার সঙ্গে এমন কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা করতে পারেন যা তার ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নকে ঘিরেই নতুন করে আলোচনা এসেছে প্রেসিডেন্টের সাংবিধানিক সীমা, জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকা এবং ফেডারেল আদালতের স্বাধীনতা। দেশের সংবিধান তিনটি পৃথক ক্ষমতার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে: নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ। এই কাঠামোর মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রের কোনো একটি অংশ যেন অতিরিক্ত ক্ষমতার অধিকারী হয়ে না ওঠে। প্রেসিডেন্ট নির্বাহী বিভাগের প্রধান হলেও তার সিদ্ধান্তের উপর আদালতের পর্যালোচনা এবং কংগ্রেসের তদারকি সুযোগ রয়েছে। এই ব্যবস্থাকে বলা হয় চেকস অ্যান্ড ব্যালেন্স, যা 2 শতাব্দীরও বেশি সময় ধরে আমেরিকার সাংবিধানিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। এই প্রেক্ষাপটে কর আদায় ও তদারকির দায়িত্বে থাকা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS বিশেষ গুরুত্ব বহন করে। সংস্থাটি কর আইন প্রয়োগ, নিরীক্ষা এবং আর্থিক অনিয়ম তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচলিত নীতি অনুযায়ী IRS এর পেশাগত সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা উচিত, যাতে কর ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট থাকে। জাস্টিস ডিপার্টমেন্টও একইভাবে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যদিও এটি নির্বাহী বিভাগের অংশ, তবু আইন প্রয়োগ ও সরকারি সংস্থাগুলোর পক্ষে আদালতে অবস্থান নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পেশাগত স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে উভয় প্রধান রাজনৈতিক দলের প্রশাসনই বিভিন্ন সময়ে ভারসাম্য নিয়ে বিতর্কের মুখে পড়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে ঘিরে যখন কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়, তখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন সামনে আসে: সরকারের বিভিন্ন সংস্থা কি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি রাজনৈতিক চাপের আশঙ্কা রয়েছে? এই প্রশ্নের উত্তরই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন আস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেডারেল আদালতের দায়িত্ব হলো আইন ও সংবিধানের আলোকে এসব প্রশ্নের নিরপেক্ষ মূল্যায়ন করা। আদালত কোনো রাজনৈতিক পক্ষের প্রতিনিধি নয়, বরং সংবিধানের ব্যাখ্যাকারী হিসেবে কাজ করে। এ কারণেই আদালতের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুধু সংশ্লিষ্ট মামলার জন্য নয়, ভবিষ্যতের প্রশাসনিক সিদ্ধান্ত ও সাংবিধানিক ব্যাখ্যার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সরকারি সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। IRS, FBI কিংবা অন্যান্য ফেডারেল সংস্থা যদি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে, তাহলে সাধারণ নাগরিকের মধ্যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। ফলে এসব প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা বজায় রাখাও প্রশাসনের বড় দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কোথায় শেষ হবে এবং স্বাধীন সরকারি সংস্থাগুলো কতটা স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে পারবে সেই বিতর্ককেও নতুন করে সামনে এনেছে। একই সঙ্গে আদালতের ভূমিকা কতটা কার্যকর থাকবে সেটিও এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অন্যদিকে ট্রাম্পের সমর্থকদের যুক্তি, প্রেসিডেন্টও অন্য যে কোনো নাগরিকের মতো আইনি প্রতিকার চাওয়ার অধিকার রাখেন এবং আদালতে শরণাপন্ন হওয়া কোনো অসাংবিধানিক বিষয় নয়। তাদের মতে, রাজনৈতিক মত পার্থক্যের কারণে প্রেসিডেন্টকে ভিন্ন মানদণ্ডে বিচার করা উচিত নয়। বিপরীতে সমালোচকদের বক্তব্য, ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে থাকা একজন ব্যক্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান আরও কঠোর হওয়া প্রয়োজন। দেশের ইতিহাসে রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি থেকে শুরু করে বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, প্রায় প্রতিটি প্রশাসনই কোনো না কোনো সময় নির্বাহী ক্ষমতার সীমা নিয়ে বিতর্কের মুখোমুখি হয়েছে। তবে প্রতিবারই আদালত, কংগ্রেস এবং স্বাধীন সংস্থাগুলোর ভূমিকা সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষজ্ঞদের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি শুধু নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং সরকারি প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে সেটিও সমান গুরুত্বপূর্ণ। আদালতের স্বাধীনতা, জাস্টিস ডিপার্টমেন্টের পেশাগত নিরপেক্ষতা এবং IRS এর মতো সংস্থার স্বায়ত্তশাসন সবকিছু মিলিয়ে আইনের শাসনে ভিত্তি গড়ে ওঠে। বর্তমান বিতর্ক শেষ পর্যন্ত কি ফল বয়ে আনবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট: প্রেসিডেন্টের ক্ষমতা, সরকারি প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং আদালতের সাংবিধানিক ভূমিকা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা শুধু একটি প্রশাসনের নয়, বরং আমেরিকার গণতান্ত্রিক কাঠামোর দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ফলে এই বিতর্কের প্রভাব আদালতের কক্ষ ছাড়িয়ে রাজনীতি, প্রশাসন এবং জন আস্থার প্রশ্নেও দীর্ঘদিন আলোচিত হতে পারে।